আপনারা আসলে কি দিয়ে কি করতে চাচ্ছেন আমি সেটাই বুঝতে পারছি না। রেস্টুরেন্টের প্রাণ হলো খাবার। আপনি যতই ডেকোরেশন করেন না কেন, যতই সুন্দর নাম দেন কেন, খাবারের মানটা ভালো হলে মানুষ এমনিতেই আপনার এখানে খাবারের জন্য আসবে। চিকেন গ্রিল, এটার মূল্য মানে 130 টাকা মাত্র। আমার পাশে দেখতে পাচ্ছেন এটা চিকেন চাপ। চিকেন চাপের মূল্য 150 টাকা। চিকেন চাপের সঙ্গে খাওয়ার জন্য এটা লুচি পিস প্রতিটা 15 টাকা। আর এটা গ্রিল খাওয়ার জন্য এখানে দেওয়া হয়েছে নান, তাদের এই বাটার নানটির মূল্য 40 টাকা। গ্লাসগুলো সবই মাটির, এটা একটা ভালো ব্যাপার। যাই হোক, আমরা চিকেন চাপটা দিয়ে খাওয়া শুরু করি। চিকেন চাপের সাথে যে লুচিটা দিয়ে খাওয়া শুরু করি। চিকেন চাপের পরিমাণ দেখে অনেক কম মনে হচ্ছে, এটা 150 টাকা মাত্র। এটা তো অনেক তেল মনে হচ্ছে। বিসমিল্লাহ। চিকেন চাপের কালার টেক্সচারটা দেখুন। এটা বারংবার ভাজা হয়েছে তেলে, এই জন্য এটা অনেক কড়া হয়েছে। তো স্বাদ এভারেস্ট কোয়ালিটি। আমার মনে হচ্ছে ওনারা এটা রান্না করতে গিয়ে একটু পুড়িয়ে ফেলেছেন। হালকা একটু লবণও বেশি হয়েছে, যা বোঝা যাচ্ছে। আসলে রেস্টুরেন্টের প্রাণ হলো খাবার। আপনি যতই ডেকোরেশন করেন না কেন, যতই সুন্দর নাম দেন কেন, খাবারের মানটা ভালো হলে মানুষ এমনিতেই আপনার এখানে খাবারের জন্য আসবে, সে খাবার টেস্ট করার জন্য আসবে। তো যাই হোক, চিকেন চাপটি আমার কাছে এভারেজ লেগেছে, আহামরি কিছু না। লুচি দিয়ে খাওয়ার পরেও এটার তিক্ত স্বাদ যাচ্ছে না। এটা লবণ চড়া হলো কেন ওনারা এটা ধরতে পারলেন না, আমি এটাই বুঝতে পারছি না। এটা খাওয়া শেষ করি। এটা খেতে আমার আর সত্যি কথা যা ভালো লাগছে না। আমি এখন গ্রিল ট্রাই করি। গ্রিলের কালার টেক্সচার ডেকোরেশনটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা বিগ সাইজ, এটা কোয়ার্টার পরিমাণ। ওনারা দুইটি আচার দিয়েছেন গ্রিলের সঙ্গে। দেখি গ্রিলের সঙ্গে যে এই আচারটি দিয়েছেন এটা খাওয়ার জন্য কেমন, খেয়ে দেখি। ওনারা আসলে কি দিয়ে কি করতে চাচ্ছেন আমি সেটাই বুঝতে পারছি না। এখানকার নানটা মাশাআল্লাহ খেতে ভালো, নানটার একটা স্বাদ আছে, এটা স্বীকার করতেই হচ্ছে। গ্রিল যতটা আশা করেছিলাম ততটা স্বাদ দিতে পারলো না, কিন্তু তাদের গ্রিলের চেহারাটা হয়েছে মাশাআল্লাহ অনেক ভালো, কুক হয়েছে ভালো, এটাও বলা যায়। কিন্তু স্বাদ যতটা আশা করেছিলাম ওই লেভেলের না। আমার মনে হচ্ছে ওনারা এই খাবারের মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়েছেন যেটা আমরা সচরাচর গ্রিল, নান এগুলোতে পেয়ে অভ্যস্ত না। তেবুনিয়া বাজার পাবনা শহর থেকে খুব বেশি দূরে নয়। তেবুনিয়া বাজারেই এই রেস্টুরেন্টটি অবস্থিত। মাত্র কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে রেস্টুরেন্টটি। অনেকেই আসছেন, অনেকেই এটাকে অনেক হাইপ তুলে ফেলছেন রিভিউ দিয়ে দিয়ে। আমার মতে এতটা হাইপ হওয়ার যোগ্য না, কিন্তু নতুন রেস্টুরেন্ট হিসেবে তারা চেষ্টা করছেন নাম থেকে শুরু করে তাদের আপনার যে আসবাবপত্রগুলো সেগুলো দিয়ে একটা মাটির আবহ আনার জন্য। যেহেতু তারা নামই দিয়েছেন মাটির ভেসেল, এখানে বাংলা খাবারও পাওয়া যায়, সবকিছু মিলিয়ে এভারেস্ট কোয়ালিটি। গ্রিল, নান কিংবা চিকেন চাপ এগুলোর দাম কেন জানি আমার মনে হয় বাংলাদেশে একই রকম। আপনার কোয়ার্টার গ্রিলের দাম 130 থেকে 140 টাকা, আর নান 40 টাকা। কোনো কোনো জায়গা বিগ সাইজ নান বিক্রি করে, তারা 70 টাকা দাম নেয়, আর লুচি 10 থেকে 15 টাকা। আর চিকেন চাপ
150 টাকা, 140 টাকা, প্রায় সব জায়গায় আমার মনে হয় এই খাবারগুলোর দাম এই 10 টাকা 5 টাকা, 10 টাকা 5 টাকা কম বেশ এর মধ্যে ওঠানামা করে। তো যাই হোক, এই রেস্টুরেন্টের খাবার খেয়ে তো আপনাদের জানালাম। আরও একটা বিষয় আমার যেটা মনে হয়, আপনারা জানেন পাবনা জেলায় বেশি হয়, অন্যান্য জেলায় কম হলেও আমি তো মোটামুটি ফুড রিভিউ করি, রেস্টুরেন্টে যাই, সেখানকার পরিবেশ, সেখানকার খাবারের মান, এই বিষয়গুলো দেখি, আপনাদেরকে জানাই। এখানে এসে আমার যেমন মনে হয়েছে সেটা হলো এখানকার স্টাফদের বিহেভিয়ার আরও উন্নত করা দরকার, তাদের কর্মচাঞ্চল্যতা আরও বাড়ানো দরকার। সবচেয়ে বড় দরকার এখানকার পরিবেশটা পরিবর্তন করা, আরও উন্নত করা। এগুলো হলে রেস্টুরেন্টের ব্যাপারগুলো আরও ভালো দাঁড়ায়। আমার যেটা মনে হয় ক্ষুদ্র জ্ঞানে, আমি এতদিনে ফুড রিভিউ করে খাবারের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরে আমার যেটা মনে হয়েছে আর কি। খাবার শেষ করতে পারলাম না এখানে খাওয়ার সময় প্রচণ্ড মাছি ওড়ে, মাছির উৎপাত দেখা যায়, এটা একটা ঝামেলা। আর রেস্টুরেন্ট প্রথম উদ্বোধন হলে আপাতত খাবারের বিষয়গুলো ভালোভাবে মেনটেন করতে হয় আমার যেটা মনে হয়, কিন্তু ওনারা সেটা করতে পারছেন না। খাবারগুলোর মধ্যে অন্যরকম একটা সেন্ট আসছে, সেটা খাওয়া ঠিক হবে কিনা আদৌ। আর আমি খাওয়ার সময় আমার একটা খাবারের মধ্যে পোকা পড়েছিল, আমি মাঝপথেই খাওয়া থামিয়ে দিতে হয়েছে। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।